হিঙ্গলগঞ্জে সেটেরে না ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গাবুরুকে দায় বনবিবি মন্দির রেহ আর রেঙ্গিন নাচার হড়কো তালারে কম্বল হাটি নকতে কম্বল চাবালেনতে রগি সদরাকাদা মমতা ব্যানার্জি পরে বিডিও অফিস খন জেলা শাসক কম্বল আগুলে দেয় আর মুখ্যমন্ত্রী আজা তীতে কম্বলে হাটিলে দা বেঙ্গল পনত্রেন সিএম মমতা ব্যানার্জি তেহিন সাউথ 24 পরগনা রেনা সুন্দরবনতে সেটেরাকানা 12 মাহারেনা সফরতে আর তেহেñ উনি আডি আইমা পর্তনে উছন দাঁড়িয়া নুয়া কমি হরা তালাতে আমি 15,000 শীত বস্ত্র কিনে এনেছি, 5,000 সোয়েটার, 5,000 কম্বল আর 5,000 চাদর। এটা যেন মানুষ ঠিক মতো পায়। যদি না পান আমি নিজেও নজর রাখব। কাকে দিয়েছেন, এগুলো কোথায় রেখেছেন, 15,000 কোথায় রেখেছেন? No, for this constituency only this area. কোথায় সেটা, কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে, আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। দেখুন আমি কত কষ্ট করে 3 দিন ধরে এখানে আসবো বলে এই বনদেবীর পুজো উপলক্ষে আমি এই কম্বল, চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। আর এসে দেখছি ভোভা। নিয়ে এসো, আমি তোমায় বলছি। কোথায়? কোথায়? আমি তো বলেছি যে আমরা ডাইরেক্ট দেবো, কারো থ্রুতে দেবো না। বলা হয়েছে শোনেনি কেন? আমি বিডিও অফিসে রাখার জন্য তো পাঠাইনি। আমি তোমার কাছে এটা আশা করিনি শারদ। না, আমি আর মিটিং করবো কি? আমি তো ওইটাই দিতে এসেছিলাম। শীতকাল, তা তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো তাতে আমার কোনো প্রয়োজন নেই। যদি বিডিওরা ঠিক মতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করেন, যদি ডিএমরা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আই এম সরি, আই হ্যাভ টু টেক অ্যাকশন। আমি बर्ती बन बढ़ाया सामेलाई से बन बढ़ाया उना खातिर ने तो इंशाल्लाह फोन कॉल रे जोपड़ाओ में नया ट्राइब टीवी रे रिपोर्टर देवजानी আজকে মমতা ব্যানার্জি শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে ক্ষুব্ধ হয়েছেন। গাফিলতি কোথায় ছিল আর মমতা ব্যানার্জির আজকে আর কালকে আরো কি কি কর্মসূচি আছে? দেখো, আমরা দেখে থাকি যে যখন সাধারণত মানুষ কোনো বস্তির বাড়িতে জোহার হাতে করে সে তার যেখানে তিনি যাচ্ছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সুন্দরবনে এবং তিনি এই সুন্দরবনের জন্য কিছু উপহার নিজে হাতে করে এনেছিলেন। প্রায় 15,000 শীতবস্ত্র এনেছিলেন তিনি। কিন্তু দেখা গেল যে সেই শীতবস্ত্র দিতে গিয়ে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং ক্ষোভ তার রীতিমতো প্রকাশ্যে চলে এলো। এবং আমরা যতক্ষণ তিনি ছিলেন আমরা দেখলাম একটা নাটকীয় রূপ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিভিন্ন সরকারি যে পরিষেবা প্রদান অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চে যখন বিভিন্ন রকম পরিষেবা সুন্দরবনবাসীর হাতে তুলে দিচ্ছিলেন, কন্যাশ্রী, সেটা লক্ষ্মীর ভান্ডারের টাকা কিংবা বার্ধক্য ভাতা, এরকম বেশ কিছু পরিষেবা তুলে দিচ্ছিলেন, সঙ্গে তিনি শীতবস্ত্র তুলে দেওয়ার কথা ছিল। শীত
তুলে ধরতে তিনি দেখলেন যে সেগুলো নেই, তখনই তিনি স্থানীয় জেলা শাসক তাকে জিজ্ঞাসা করলেন যে শীতবস্ত্রগুলো কোথায়। তিনি বললেন যে সেগুলো বিডিও অফিসে রাখা আছে। সেটা শুনেই ভীষণ ভাবে চটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য যে সেগুলো আনা হয়েছে সঠিক সময় দেওয়ার জন্য, সেগুলো যদি যাদের না পান তাহলে তাতে এনে কি লাভ। এবং আমরা দেখলাম প্রায় মিনিট 20 তিনি বক্তৃতা থামিয়ে দিলেন। তিনি যারা ওখানে এসেছিলেন, যারা জনতা, তাদের বললেন কিছু বলবো না। তো আমরা দেখলাম তারপরে কিন্তু যারা সরকারি আধিকারিক তারা রীতিমতো তটস্থ হয়ে যায় এবং তাদের তৎপরতা শুরু হয় সেই শীতবস্ত্রগুলো আনানোর। কিন্তু পরে তারা জানালেন যে কিছু শীতবস্ত্র, প্রায় 1000 খানেকের মতো শীতবস্ত্র আছে, তিনি কিছুটা দেবেন, কিন্তু বাকিটা আনা সম্ভব হচ্ছে না, কারণ এখন ভাটা রয়েছে এবং যেহেতু সেটা বিডিও অফিসে রয়েছে সেখান থেকে আনা সম্ভব হচ্ছে না। কিন্তু আগামীকাল 12টার সময় ক্যাম্প করে প্রত্যেকের হাতে দেওয়া হবে। তো আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার যেটা বার্তা দিয়েছেন যে মানুষের কাছে যেন ঠিক মতো পরিষেবা পৌঁছে যাওয়া যায়। দেখো, পঞ্চায়েত নির্বাচনের আগে এই বার্তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকে মুখ্যমন্ত্রী যেটা করলেন তারই যেটা উদ্যোগ, সেটা কিন্তু যারা স্থানীয় মানুষ তারা কিন্তু ভীষণ সরকারি সুযোগ সুবিধা ঠিক মতো তাদের হাতে এসে পৌঁছয় না। এটা একটা উদাহরণ যেটা মুখ্যমন্ত্রী চাক্ষুষ করলেন। একটা যেটা শীতবস্ত্র সেটা দিয়ে মুখ্যমন্ত্রী তার প্রমাণ পেলেন। এরকম অনেক সরকারি সুযোগ সুবিধা রয়েছে, পাওয়ার কথা যদি তাদের 100 পাওয়ার থাকে সেখানে হয়তো তারা 50 পাচ্ছেন, এরকমও অভিযোগ করেছে। এবং আজকে কিন্তু তারা আশ্বস্ত হলেন, তারা অতি এমন মনে করছেন যে মুখ্যমন্ত্রী এইভাবে যে আজকে কড়া ধমক দিলেন এবং যেটা বললেন সেটা কাজে লাগবে আগামী দিনে। এবং রাজনৈতিক মহলও মনে করছে যে পঞ্চায়েত ভোটে এই এলাকা আজকে যেটা বললেন তার একটা অ্যাডভান্টেজ তিনি পাবেন। তার কারণ একদম সাধারণ মানুষের হয়ে তিনি বলেছেন। সাধারণ মানুষের যেটা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ থাকে, ঠিক মতো পরিষেবা না পাওয়ার বা সবকিছু সুযোগ সুবিধা না পাওয়ার, সেটা তিনি নিজে উগরে দিলেন এবং এর একটা সুফল পঞ্চায়েত নির্বাচন এই এলাকায় পাবে বলে মনে হচ্ছে রাজনৈতিক মহল। ধন্যবাদ দেবযানী। Abu nyel ke abon teheny West Bengal CM Mamata Banerjee Sundarban সফরতে চালাওয়া কানা বারসিন রেনা সফর কান্তায়ান ওয়াদো আর মমতা ব্যানার্জি তেহেন হিঙ্গলগঞ্জে সেটেরা কানা ওন্ডে মিটিং এ করায় থায় জনসভায় করায় তাহেনা আর পঞ্চায়েত বাছনা মারাং রে নোয়া সফর কিন্তু আডিগে লক্তিয়ানা কানা মেনতেগে উইহার আডি আইমা হড়া আর তেহেন শীতবস্ত্র মেন্দো রিয়ার রেনা কিচরিজ হাটিং অক্তে মমতা ব্যানার্জি রগি সদরা কাদা চেদা সে বাঙা উনি 15,000 কম্বল ইনা তায়ম সোয়েটার নোয়া को কিরিং রেনা কাউডি এম লেথা না মেনখান ওনা को সরাসরি বিডিও অফিস को ইদিয়া কাদা আর নোয়া ইদি কাতে গে কিন্তু মমতা ব্যানার্জি রাঙ্গাওনাই সদরা কাদা উনি লেয়া কাদায় যে বিডিও আর সাথে জেলা শাসক को নাপাই সহিতে বাংকো কমি কানা উনকু আর जहारे मिसोटी जुदी होर को तालारे जहाना हटिंग देना कथा ताहेन काना ओंडे साधारण होर मुद्रे खाली 50 टिके को हटिंगे दा नोंकाना कथा हइले सदरा कदा तेहिन ममता बनर्जी जनसाधारण होड़ा कथाय साब राखा कादा उनी लेया कादाय सरकारी सुजोग सुविधा साधारण होड़ को बांग को नामेदा ठीक सहिते और नोआरे गाफिलती मेना आकादा सरकारी अमलिया को और ममता बनर्जी हुमकी हो एमा आकाद को तेहेन सरकारी अमलिया को मेंदो बीडीओ जिला शासक नुको को उनी लेया कादाय सानाम होड़गे जुदी आकुआ कमी ठीक ठाक बांग को करावा और जनसाधारण ठेन जहां सरकारी परिसेवा हिजुक काना उना जुदी ठीक सहित बांग को एमा हाकुआ तबे खान नोआ इदी काते हो उनी तुन खियाय আর নোয়া সাথে তেহিন মমতা ব্যানার্জি আডি আইমা পর্তন করে না কথা হয় উছনা কাদা আর তেহিন লক্ষ্মীর ভান্ডার ইনতাইম কন্যাশ্রী নোয়া কো প্রকল্প রেনা কৌডি হো কিছি হড়া তিরেই এমাহাকাত কুয়া